আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা নতুন এক ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন থেকে চেষ্টা করব তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে কিছু ভিডিও দেওয়ার। যেমন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, জানা বিষয় বা প্রশ্ন থাকে আসলে কিভাবে কেন কিভাবে হচ্ছে এই জিনিসগুলা। তো এই সকল বিষয় নিয়ে আমি চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার। তোমাদের যাদের এরকম ইউনিক টাইপের প্রশ্নগুলো থাকবে তোমরা কমেন্ট বক্সে জানাবা। আমরা নিয়মিত চেষ্টা করব তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা সেই নিয়ে একটা ভিডিও উপস্থাপন করা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গুরুত্বপূর্ণ বলতে তোমাদের অনেকের মনে এরকম প্রশ্ন থাকে যে স্যার আমরা তো সবসময় পড়ি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু কিভাবে এটা হয়? কিভাবে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় ত্রিভুজের? একটা ব্যাখ্যা দরকার, কিন্তু অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তো আমার কাছে সবচেয়ে যে বিষয় ব্যাখ্যাটা সবচেয়ে সহজ এবং ভালো লাগছে সেই ব্যাখ্যাটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। মনে করো এটা যে কোনো মাপের একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। তো এই ত্রিভুজের তিনটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। এখন তুমি এইটার প্রমাণ জানতে হলে তুমি ফার্স্ট যে কাজটা করতে পারো একদম সহজ ভাবে বোঝার জন্য, সেটা হলো এই যে রেখাগুলো আছে অর্থাৎ বাহুগুলো আছে, যে কোনো একটা বাহুর সমান্তরাল আর একটা কি সরল রেখা আঁকাবা। হয় এই বাহুর সমান্তরাল যদি আঁকাতে চাও তাহলে কিভাবে নিতে হবে? এই যে ওই তার ত্রিভুজের ওই বাহুর বিপরীত যে শীর্ষবিন্দু থাকবে সেই শীর্ষবিন্দুর সমান্তরাল একটা সরলরেখা আঁকবো। তাহলে দেখো এই সরলরেখা আঁকানোর কারণে আমাদের যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা হলো, দেখো এই যে একান্তর কোণ, এই যে একান্তর একান্তর কোণ পরস্পর কি হয়? সমান হয়। আবার এইটা একান্তর কোণ, এইটা একান্তর কোণ পরস্পর কি হয়? সমান হয়। তাহলে দেখো এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণও সমান। অর্থাৎ এই দুইটা কোণ সমান, আর থাকে কি মাঝখানে এই কোণটা। দেখো এই কোণটা কিন্তু আমার যে সরল রেখা রয়েছে এই সরল রেখা সহিত যে এই বিন্দুতে মনে করলাম ও বিন্দু, এই বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু আমরা জানি যে দুইটি সরলরেখা যদি আদি বিন্দু আঁকে, আদি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটা কত? দুই সমকোণ বা 180 ডিগ্রি। তখন এই পুরা কোণটা কিন্তু 180 ডিগ্রি। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, এই কোণটার নাম যদি আমরা পি দেই, এই কোণটার নাম যদি আমরা কিউ দেই, তাহলে এই কিউ আর এইটাও তাহলে কিউই হবে। এই কোণ যদি পি হয় এই কোণও পি, আর এই কোণটা মনে করলাম আর। তাহলে এইটা আর কার? এই সরলরেখার কোণ, এই কোণটা আর। তারপরে এই তিনটা কোণের সমষ্টি কত? পি প্লাস আর প্লাস কিউ ইজ ইকুয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তুমি সেম ভাবে দেখো এই ক্ষেত্রে আর প্লাস পি প্লাস কিউ প্লাস পি, অর্থাৎ আর প্লাস কিউ প্লাস পি সমান তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ এইখানটা এখানেও তাই। তাহলে আমাদের এখানে মেইন যে কনসেপ্টটা দেখো কাজে লেগে লাগাইছি যে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এইটা দুইটা সমান্তরাল সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করে, আমরা একান্তর অনুরূপের কোণের সংজ্ঞাটা যদি বুঝি তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তো ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। আর ছেদকের বিপরীত পাশে যে কোণ, বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? একান্তর কোণ বলে। তাহলে দেখো অবশ্যই এই ত্রিভুজের একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। আমি আর একটাবার চিত্র আঁকি, আর একটাবার ভালো বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা মনে করলাম এইটা সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। আমরা এবার এইখানে একটা সমান্তরাল সরলরেখা নিলাম, কার সাপেক্ষে? এটা মনে করলাম এ, এটা মনে করলাম বি, এটা মনে করলাম সি। এ বি এর সাপেক্ষে এই এটা হলো পি কিউ সমান্তরাল সরলরেখা। তো এই সরলরেখার এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সমান, কারণ পরস্পর কি একান্ত কোণ। আবার এই কোণ আর এই কোণটাও পরস্পর সমান। তো আমি এই কোণের নাম দিলাম, যদি এই কোণ যদি এক্স হয় অবশ্যই এই কোণটাও এক্স, এইটা যদি ওয়াই হয় তাহলে এটা অবশ্যই ওয়াই। আর এই ত্রিভুজের যে আরেকটা শীর্ষবিন্দুতে কোণ আছে এই কোণটা যদি আমরা জেড ধরি, তাহলে দেখো এই সরল রেখারও যে কোণটুকু বাকি আছে এই বাকি কোণটুকু কিন্তু তাহলে জেডই হবে। তার মানে অবশ্যই এইখানে যে ত্রিভুজের তিনটা কোণ এক্স ওয়াই জেড, আবার এই সরল রেখার যে সি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাও এক্স ওয়াই জেড। তার মানে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর এক্স
কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড সমান কত, এটা আমরা সবাই জানি 180 ডিগ্রি। তার মানে অবশ্যই এই তিনটা কোণের সমষ্টিও কত, 180 ডিগ্রি। অর্থাৎ এই থেকে আমরা বুঝতে পারি যে একটা ত্রিভুজের তিনটা যে কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। এখন কথা হলো যে এগুলো কি সব ক্ষেত্রেই সত্য? আসলে বিষয়টা এমনটা না। আমাদের যদি গোলকীয় তল হয়, তারপর উপবৃত্তর ক্ষেত্রে হয়, এই সকল জায়গায় যদি তুমি ত্রিভুজ আঁকো, এটা 180 ডিগ্রি থেকে ছোট হতে পারে, 180 ডিগ্রি থেকে বড়ও হতে পারে। আমরা এই বিষয়ে ডিটেলস ভিডিও পরে দেওয়ার চেষ্টা করব। তবে সমতলে যদি হয়, সমতলে হলে সকল ক্ষেত্রেই কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। এরকম আরো মজার কোশ্চেন যদি তোমাদের মনে থেকে থাকে, যে আসলে আমরা এতদিন প্রশ্নটা মনে ছিল বাট আমরা করতে পারি নাই, তবে তোমাদের এখনই সুযোগ, এই প্রশ্নগুলো তোমরা আমার সামনে উপস্থাপন করো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমি চেষ্টা করবো এই সম্পর্কে ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে উপস্থাপন করার। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা ভিডিও দেখে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবা এবং পরবর্তী ভিডিও যেন তোমার কাছে পৌঁছায় এই জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবা। সবাইকে আবার আমার সালাম, আসসালামু আলাইকুম।